35B যে ক্লাস সিরিজে আছে এটা হচ্ছে খগ্গ বিষণ সূত্র। খগ্গ বিষণ সূত্র যে আছে এইটি সূত্র নিপাতের থেকে নেওয়া হয়েছে। সূত্র নিপাত থেকে সিলেবাসে 5টি সূত্র পাঠ্য আছে: খগ্গ বিষণ সূত্র, মেত্তা সূত্র, প্রধান সূত্র, কব্বজ্জা সূত্র আর পারায়ণ বর্গ বর্তুগাথা। সূত্র নিপাতের যে 5টি বর্গ আছে তার মধ্যে প্রথম উরাগ বর্গ, তারপর মহাবর্গ থেকে আছে এবং বোধহয় চূল্যবর্গ মহাবর্গ দুটো থেকেই আছে। আর ওদিকে পারায়ণ বর্গ যে আছে, পারায়ণ বর্গের শুরুতে ইন্ট্রোডাকশন আছে, সেইটি পাঠ্য আছে, বর্তুগাথা বলা হয়। ওটা বোধহয় আগের সালে এসেছিল 23-এ। তো খগ্গ বিষণ সূত্রের এই সেকশনটা শুরুর আগে, পোয়েট্রি সেকশন শুরুর আগে ইন্ট্রোডাকশানে আমি কিছুটা বলেছিলাম যে কোনটা কি টপিকে আছে, জাস্ট মেনশন করে। তো খগ্গ বিষণ সূত্রের মেন বিষয়বস্তু হচ্ছে যে নির্জনবাস প্রসঙ্গে বলা হচ্ছে। তো খগ্গ বিষণ শব্দটার অর্থ হচ্ছে গন্ডার, রাইনোসেরাস। সেটা খগ্গ শব্দটা হচ্ছে খড়গ বাংলায় বললে। আচ্ছা, এটা একটু লিখতে সমস্যা হচ্ছে। বিষণ যে শব্দটা আছে এটা হচ্ছে খগ্গ, খড়গ থেকে খগ্গ, যে খড়গ মানে তলোয়ার, যে বিষাণ মানে হচ্ছে বি মূর্ধন্য একা মূর্ধন্য, পালিতে দন্তস্য হচ্ছে বিষাণ। বিষাণ মানে হচ্ছে শিং। তো শিংটাই হয়েছে যার খড়গ। এই যে গন্ডারের মানে ভারতীয় যে গন্ডার, এক শৃঙ্গ গন্ডার যে হয়, কাজিরাঙ্গাটার জায়গায় পাওয়া যায়, তো এই যে শিংটা সেইটা তার খড়গের মতন, তলোয়ারের মতন। তো এইটি যেই প্রাণীর মানে খড়গ, বিষাণ যার খড়গ সে হচ্ছে খড়গ বিষাণ। তো গন্ডারের পালি হচ্ছে এইটা। এটা সিম্পলি গণ্ডকও বলে পালিতে, মূর্ধন্যয়ে ডয়ে ক, গণ্ডক, গন্ডারের পালি। যাই হোক, তো এখানে বক্তব্য হচ্ছে খড়গ বিষাণ বা গন্ডার এদের যখন মেটিং সিজন থাকে বা ব্রিডিং সিজন, সেই সময় ছাড়া এরা একাই ঘুরে বেড়ায়। হাতিও অনেকটা সেই ধরনের, মানে পুরুষ হাতি যারা হয়। তো সেই রকম অর্থে বলছে যে এরা যেমন একাকী থাকে সেই রকমভাবে একাকী থাকা উচিত। এবং এইটার সাথে সাথে যে বুদ্ধ বললে 3 রকম বুদ্ধ বোঝায় বৌদ্ধ সাহিত্যে। একটা হচ্ছে সম্যক সম্বুদ্ধ। সম্যক সম্বুদ্ধ এসে আছে। সম্যক সম্বুদ্ধের অর্থ হচ্ছে যিনি সঠিকভাবে বুদ্ধত্ব লাভ করেছেন, সম্যকভাবে। সম্যক সম্বুদ্ধ তিনিই হন যিনি সংঘ প্রবর্তন করেন, তার আন্ডারে অনেকে প্রব্রজা নেয়। এছাড়া আরও এক শ্রেণিক বুদ্ধ আছে যারা প্রত্যেক বুদ্ধ। প্রত্যেক শব্দটার মানে এর মধ্যে এক শব্দটা লুকিয়ে আছে, প্রতি এক। এক এর অর্থে মানে যারা সকলের ক্ষেত্রে একাকীভাবে বিচরণ করেন সকল বিষয়ে, তিনি হচ্ছেন প্রত্যেক বুদ্ধ। এই একটা হচ্ছে এখানে ইন্ডিকেশন। তো প্রত্যেক বুদ্ধ কারা হন? যারা নির্বাণ লাভ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন, কিন্তু তারা কোনো কাউকে উপদেশ দিতে চান না, তারা একাকী বিচরণ করেন। তো এদের বলা হয় প্রত্যেক বুদ্ধ। এই প্রত্যেক বুদ্ধদের আদর্শ হলো এই যে নির্জন বাস বা একাকী বিচরণ। সেই জিনিসটি এই খড়গ বিষণ সূত্রের মধ্যে নানান রকমভাবে উত্থাপিত হয়েছে। বুদ্ধঘোষ যে টিকাকার আছেন খড়গ বিষণ সূত্রে, মোট 41টা বোধহয় সূত্র আছে। এই সূত্র বলছি, গাথা আছে, শ্লোক। এটা তো পোয়েট্রি সেকশন আমরা পড়ছি, তো প্রতি ক্ষেত্রে গাথা শব্দটি উল্লেখ থাকবে। তো এই 41টা যে গাথা আছে সেইগুলি বিভিন্ন প্রত্যেক বুদ্ধ বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন, সেইগুলো খড়গ বিষণ সূত্রে সংকলিত হয়েছে। এবং বুদ্ধঘোষ বলছেন যে এই যে বিভিন্ন প্রত্যেক বুদ্ধ, তারা গৌতম বুদ্ধের চেয়েও প্রাচীন, তাদের যে কথাগুলি সেগুলি বুদ্ধ আনন্দকে পরে শুনিয়েছিলেন।
কিন্তু এই যে গাথাগুলি, এগুলি এক্স্যাক্ট বুদ্ধের উক্তি নয়, এগুলো প্রাচীন প্রাচীন প্রত্যেক বুদ্ধ যারা ছিলেন, গৌতম বুদ্ধের পূর্ববর্তী, তাদের উক্তি। তো সেই উক্তিগুলি অর্থকথা যে আছে, সূত্রনিপাতের অর্থকথা বুদ্ধ ঘোষে তার লিখেছেন, সেখানে তিনি কনটেক্সটগুলো এক্সপ্লেন করেছেন, কোন প্রত্যেক বুদ্ধ উল্লেখ করেছেন, কোন প্রসঙ্গে বলেছেন ইত্যাদি। স্টিল প্রতিটাই হচ্ছে এই একাকী অবস্থান বা নির্জনবাসের গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে। তো যেহেতু এখানে এই একাকিত্ব প্রত্যেক বুদ্ধ সম্পর্কে বলা হচ্ছে, বা প্রত্যেক বুদ্ধের যে আদর্শ একাকিত্ব, সেইটি হলো খড়গবিষাণ সূত্রের মূল বিষয়বস্তু। এবং খড়গবিষাণের উপমা দেয়া হয়েছে বলে সেইটিও অনেক সময় প্রশ্ন হিসেবে আসে। এবারে এর যে প্রশ্নগুলো দেখা যায়, গিভ এ সামারি অব দ্য খড়গবিষাণ সূত্র অব দ্য সূত্রনিপাত। খড়গবিষাণ সূত্রনিপাতের খড়গবিষাণ সূত্রের একটা সার সংক্ষেপ লেখ বা দাও। হুইচ সূত্র অব দ্য সূত্রনিপাত এক্সটোলস দ্য আইডিয়ালস অব দ্য সলিটিউড, ওই যে একাকিত্ব, হুইচ এ প্রত্যেক বুদ্ধ অ্যাডহেয়ার্স টু। একজন প্রত্যেক বুদ্ধ যে একাকিত্বকে অনুসরণ করে, সেইটি কোন সূত্র সূত্রনিপাতের প্রকাশ করে। গিভ অ্যান আইডিয়া অব দ্য আইডিয়াল লাইফ অফ এ প্রত্যেক বুদ্ধ অ্যাজ পোর্ট্রেটেড ইন ইয়োর টেক্সট। তো তোমার যে পাঠ্যাংশে যে প্রত্যেক বুদ্ধের যে আদর্শ জীবন, সেইটির কি আইডিয়া পাওয়া যায়, সেইটি লেখো বা দাও। হু ইজ এ প্রত্যেক বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ কাকে বলে। গিভ এ ক্লিয়ার আইডিয়া অফ দ্য আইডিয়াল লাইফ অফ প্রত্যেক বুদ্ধ অ্যাজ ডেপিক্টেড ইন ইউর টেক্সট। তো তোমার পাঠ্যাংশে প্রত্যেক বুদ্ধের যে আদর্শ জীবন, সেইটি কিছু নমুনা দাও। ন্যারেট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য খড়গবিষাণ সূত্র অফ দ্য সূত্রনিপাত। সূত্রনিপাতের খড়গবিষাণ সূত্রের যে মূল যে বিষয়বস্তু, সেইটি বর্ণনা করে। আমার যতদূর মনে পড়ছে, এখানে আরেকটি লাইন দিয়ে কোশ্চেন থাকতো, এটা আমাদের এমএতে পাঠ্য ছিল। খড়গবিষাণ সূত্রের প্রত্যেকটা যে গাথা আছে, প্রত্যেকটা গাথার শেষে একটা ফিক্সড লাইন আছে, সেটা হচ্ছে একো চরে খগ্গ বিছান কপ্প। একো রোমানে লিখছি এটা, একো চরে খগ্গ বিছান কপ্প। কপ্প মানে হচ্ছে মতো। বাংলাতেও একটু সাধু ভাষায় কল্প শব্দটা ব্যবহার হয়। ঋষিকল্প বলে একটি শব্দ হয়, মানে ঋষির মতন, ঋষি তুল্য, এরকম আরও কিছু কিছু শব্দ হয়। তো খড়গবিষাণের মতো একাকী বিচরণ করবে একো চরে। এই চরেটা হচ্ছে সপ্তমী বিভক্তি, মানে চরে চরেইয় চরেইয়, একাকী বিচরণ করা উচিত খড়গবিষাণের মতো। এই লাইনটা ফিক্সড আছে। তো মোস্ট প্রবাবলি এরকম একটা এলিফিটেড দ্য আইডিয়া একো চরে খগ্গবিছাণ কপ্প, মানে ওই যে লাইন তুলে কোশ্চেন হয়, সেই রকম দিতে পারে। তো সেই ক্ষেত্রে পুরো ব্যাপারটা বলে তারপর শেষে ওইটি বলা যেতে পারে। যেমন এর আগে অম্বপালি থিওরির যে নোটটা ছিল, সেখানেও কিন্তু প্রত্যেকটা যে লাইন ছিল, কোটেশন যদি ওখানে খুব কম দেওয়া ছিল, কিন্তু প্রত্যেকটা লাইনের মানে গাথার শেষে ওই সত্যবাদী বচন মনয়্যথা এই কথাটি ছিল। তো ওইখানে ওটা ছিল যে সত্যবাদী বচন মনয়্যথা, এইটাকে ব্যাখ্যা করো। সিমিলারলি এটাও থাকতে পারে। তো সেক্ষেত্রে নতুনত্বের কিছু না, যা বিষয়বস্তু একই আছে, শেষে গেলে এই কথাটি দিয়ে তার একটুখানি এক দু লাইন লিখে দিলে হয়। এই হলো ওভারঅল বিষয়বস্তু। এবারে মেন যে নোটে আসা যাক। তো সূত্রনিপাতস্য সূত্রনিপাতে প্রথম উরগবর্গ, প্রথম যে উরগবর্গ আছে, সূত্রনিপাতের 5টি নিপাত আছে, চ্যাপ্টার নিপাত না, 5টি বর্গ আছে, তার মধ্যে প্রথম হচ্ছে উরগবর্গ। তার তৃতীয় সূত্রং খগ্গবিছাণ সূত্রং, তার তৃতীয় সূত্র হলো খড়গবিষাণ সূত্র। খগ্গবিছাণং গণ্ডক বা, খড়গবিষাণ মানে হচ্ছে গণ্ডার। তো সেই গণ্ডার যথা যেমন একক বিহরতি, একাকী অবস্থান করে, তথা প্রত্যেক বুদ্ধ, সেই রকম প্রত্যেক বুদ্ধ একাকী অবস্থান করে।
তস্মা ইমস্মিন সূত্রে, তাই এই সূত্রে খগ্গ বিছানস্য উপমায়, খর্গ বিছনের উপমার দ্বারা একাকী বিচরণম দেশিতম, একাকী যে বিচরণ সেইটি উপদিষ্ট হয়েছে। এই হলো। এবারে এখানে কিন্তু উপরের প্রশ্নের সমস্ত কিছু দেয়া আছে ছোট ছোট করে। বুদ্ধদেশিত ধম্মে, বুদ্ধের উপদিষ্ট যে ধর্ম সেখানে ত্রিবিধা বুদ্ধা সন্ধি, 3 প্রকারের বুদ্ধ আছে। সম্মা সম্বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ চ শাবক বুদ্ধ। প্রথম দুটো আমি বলেছিলাম, সম্যক সম্বুদ্ধ এবং প্রত্যেক বুদ্ধ। শাবক বুদ্ধটি বলা হয়। শাবক বাংলায় হলে শাবক হবে। শাবক মানে শিষ্য। সম্যক সম্বুদ্ধ সব্যেষু শ্রেষ্ঠতম। সম্যক সম্বুদ্ধ হলেন এই যে ত্রিবিধ বুদ্ধ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। সো সংঘং প্রবর্ততি, তিনি সংঘ প্রবর্তন করেন। প্রত্যেক বুদ্ধ শ্রেষ্ঠতর, প্রত্যেক বুদ্ধ হলেন শ্রেষ্ঠতর, মানে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে, ওটা সুপারলেটিভ ডিগ্রিতে ছিল। তস্য আচার্য নথি, তার কোনো আচার্য থাকে না। হ্যাঁ, প্রত্যেক বুদ্ধ তিনি একাকী অবস্থান করেন, তিনি কাউকে উপদেশ দিতে যান না, কাউকে শিষ্য করেন না। আবার তিনি যখন নির্বাণ লাভের চেষ্টা করেন তখন তারও কোনো আচার্য থাকে না, তিনি একাই সাধনা করে বুদ্ধত্ব লাভ করেন। স্বয়মেব বুদ্ধ ভবতি, তিনি স্বয়ং নিজে থেকেই বুদ্ধ হন। পশ্চাপি পরেও সো আচার্য ন হতি, আচার্য তিনি পরে হন না। সম্মা সম্বুদ্ধ প্রবর্তিত সঙ্গে, সম্যক সম্বুদ্ধ প্রবর্তিত সঙ্গে, তস্য ইয় শাবক, তার যে শাবক বা শিষ্য, সম্বোধি লবতি, সম্বোধি লাভ করেন, সো শাবক বুদ্ধ ভবতি, এটা শাবকও হয়ে গেছে, এটা ক লিখলে ভালো হয়। এবারে প্রত্যেক বুদ্ধ কাকে বলে সেইটি বলা হলো। এবার তার আদর্শের ব্যাপারগুলো বলা হচ্ছে। 41টা গাথা আছে, 41টা গাথার যদি বিষয়বস্তু পুরো দেয়া হয় তাহলে এখানে লিখে ধরানো যাবে না, বিশাল বড় নোট হয়ে যাবে। এক্ষেত্রে সিলেক্টেড ভার্স নেওয়া হয়েছে, যে যে টেক্সটগুলো বড় বড় আছে সেখানে সবগুলো নেওয়া হয়নি। ধর্মপদেরগুলো প্রায় প্রত্যেকটা গাথাই ধরে ধরে ব্যবহার হয়ে হয়েছে। অম্বপালি থেরিতে কিছু বাদ গেছে, শুভা জীবকম্বনিকাতে আরও বেশ কিছু বাদ গেছে। এছাড়া থেরগাথা থেরিগাথার ক্ষেত্রে কালকুটস্থবিরের যেটা আছে সেখানেও 55টি গাথা আছে। 55টি গাথা লিখতে গেলে নয় নয় করে 3.5 থেকে 4 পাতা হয়ে যাবে। তো সেই কারণে সিলেক্টেড যে গাথা আছে সেগুলিকে বিষয়বস্তু বলা হয়েছে। প্রত্যেক বুদ্ধ শুদ্ধং আচরতি, প্রত্যেক বুদ্ধ শুদ্ধভাবে আচরণ করেন। সব্যেষু ভূতেষু, সকল ভূত অর্থে প্রাণী, এখানে প্রাণীর প্রতি, প্রাণীর মধ্যে দণ্ডং নিধায়, দণ্ড পরিত্যাগ করে, তেষং অন্যতরং পি, তাদের অন্যতর পি মানে অন্যতরতে অন্য কাউকেও, মানে সকল প্রাণীকে তো দণ্ডদান পরিত্যাগ করেনি, এবং তাদের মধ্যে অন্য কাউকেও অবিহেঠয়ং, অবিহেঠয়ং যে আছে এর মধ্যে এই যে হেঠ যেটা আছে না, এর অ্যাকচুয়াল সংস্কৃত বোধহয় হেষ্ট হয়, এক্স্যাক্ট মনে পড়ছে না। যাই হোক, হেঠ বাংলায় যে হ্যাটা করা বলে, মানে একজনকে পীড়া দেয়া ইত্যাদি, সেইটা বোঝায়। এবং তার আগে বি আছে, বিহেঠ, একই অর্থ বোঝাচ্ছে। এবং হেঠয়তি, এইটা হচ্ছে মূল ক্রিয়া, বিহেঠয়তি, পীড়া দেয়া। বিহেঠয়তির প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিহেঠয়ন্ত। বিহেঠয়ন্ত যেটা হচ্ছে, এটা হচ্ছে 14 ক্লাসে ছিল, ব্যঞ্জনান্ত শব্দ দদন্ত। দদন্তর রূপে কি হয়, দদং, দদন্ত, দদন্তং, দদন্তি, দদতা, দদন্তি ইত্যাদি। বিহেঠয়ন্ত শব্দটা থেকে বিহেঠয়ং, বিহেঠয়ন্ত, বিহেঠয়ন্তং, বিহেঠয়ন্ত, বিহেঠয়তা, বিহেঠয়ন্তে, এইভাবে চলছে। তো বিহেঠয়ং, তো তাদের অন্য কাউকেও অবিহেঠয়ন্ত মানে কষ্ট না দিয়ে, পীড়া না দিয়ে, পুত্তং ন ইচ্ছে, পুত্র ইচ্ছা করা উচিত না বা করবে না, এটা
ইচ্ছেই হচ্ছে সপ্তমী বিভক্তি। পুত সহায়ম ইচ্ছেই, পুত্রই যখন চাইবে না তখন সহায় মানে বন্ধু বা সঙ্গী কেন চাইবে? কোথায় পুত মানে কোথায়, বন্ধুই চাইবে না আবার কোথায় মানে পুত্রই চাইবে না আবার কোথায় বন্ধু, বাংলায় এরকম অর্থ হচ্ছে। পুত মানে কোথায়, কোথা থেকে, দুরকম হয়। সো একো চরে, তিনি একাকী বিচরণ করেন খগ্গ বিছানস্য ইব, খড়গ বিছানের মতো। এই খগ্গ বিছানো কপ্প কথম কেন, তিনি একাকী বিচরণ করেন। এই আর শ্লোক দেওয়া হয়েছে এখানে। শ্লোকগুলো আছে বলেই এটা নোটগুলো কঠিন, এবং এই শ্লোকগুলো খুব একটা সরল না, বেশ জটিল আছে, এবং এইগুলো মোস্টলি ইন্দ্রবজ্রা ছন্দে লেখা। সংসর্গ জাতস্য ভবন্তি স্নেহা, 1 2 3 1 2 3 1 2 3 1 2, এ তদ্গণ তগণ জ আর গ গ, ইন্দাদিকা তা বজিরা জগাগ। তো এইখান থেকে ওই ইন্দ্রবজিরা ইত্যাদির উদাহরণ কিছু কিছু দেওয়া যেতে পারে। ইন্দ্রবজিরা বা যেটা উপজাতি, এর পরেরটা বোধ হয় উপজাতি। যাই হোক, এই জন্য এগুলো একটু ইরেগুলার। যেগুলো 8 অক্ষরের ছন্দ হয়, মানে 8 লাইনের করে হবে, ওই যে শালঙ্কারা বিয়ুক্তা পি গুণযুক্তা মনোহরা নির্দোষা দোষ বিহীনা গুণযুক্তা বধূয়া, এইটা হচ্ছে 8 অক্ষরের ছন্দের হচ্ছে, আর এটা 11 অক্ষরের ছন্দ। এটা কি বলছে? সংসর্গ জাতস্য ভবন্তি স্নেহা স্নেহন বয়ং দুঃখ মিদং বহতি আদি নবং স্নেহ জঙ্পেক্ষমান একো চরে খগ্গ বিশান খগ্গ। এইখানে মোস্টলি 6 5 6 5 এইভাবে কাটছে। সংসর্গ জাতস্য ভবন্তি স্নেহা স্নেহন বয়ং দুঃখ মিদং বহতি আদি নবং স্নেহ জঙ্পেক্ষমান একো চরে খগ্গ বিশান খগ্গ। এই কাটছে মানে এখানে আবার সেপারেট করে লিখলে হবে না, এটা নিজের পড়ার সুবিধার জন্য বা মুখস্থের সুবিধার জন্য একটা স্ল্যাশ দেওয়া যায়। কি একটা শ্লোক অনেক সময় পাঠ হয়, এই ত্বমেব মাতা পিতা তমেব ত্বমেব ভ্রাতা দ্রবীণং তমেব, এই যে ত্বমেব মাতা পিতা তমে, ওইটা বোধহয় এই ছন্দেই বোধহয় আছে এইরকম 11 অক্ষরে। যাই হোক, এইভাবে এটা উচ্চারণ করা যায়। এবার এর অর্থটা বলা হোক। তো এইগুলো যেহেতু ক্যানোনিক্যাল টেক্সট এবং সূত্রনিপাতের টেক্সটগুলো বেশ প্রাচীন এবং কঠিন, তো এগুলো একটু ধরে ধরে বুঝতে হবে। তো সংসর্গ জাতস্য, সংসর্গ যার জাত হয়েছে সে হচ্ছে সংসর্গ জাত। জাত মানে জন্ম, যার কোনো ব্যক্তির সাথে সংসর্গ আছে বা যার সংসর্গ জন্ম নিয়েছে কারোর সাথে, তার ভবন্তি তস্য ভবন্তি স্নেহা, তার স্নেহ হয়। একটা দূর নয়, অনেক স্নেহ, স্নেহ স্নেহা। স্নেহন্বয়ং, অন্বয় মানে হচ্ছে অনুসরণ। তো স্নেহের সাথে অনুসরণকারী, মানে স্নেহের সাথে যে অনুসরণ করে, স্নেহের অন্বয়, এইরকম দুঃখং ইদং পহতি, পহতি মানে সম্ভব হয়, যে স্নেহের সাথে অনুসরণকারী এই দুঃখ, দুঃখং ইদং ইদং দুঃখং পহতি, হতে পারে। যার সংসর্গ জন্ম নিয়েছে তার স্নেহ হয়, স্নেহের থেকে দুঃখ উৎপন্ন। স্নেহ অর্থে এখানে ভালো লাগা, ভালোবাসা, এটা বোঝাচ্ছে। অ্যাটাচমেন্ট, কোনো রকম অ্যাটাচমেন্ট তৈরি হওয়া মানে সেখান থেকে দুঃখ হতে পারে। পহতি আদি নবং, আদি নব মানে হচ্ছে বিপদ, বিপত্তি। তো আদি নবং যেটা হচ্ছে স্নেহজ, স্নেহ থেকে জাত। তো স্নেহজাত আদি নবং পেক্ষমানো, পেক্ষমানোর অর্থ হচ্ছে, এই পেক্ষটা হচ্ছে উইথ রিলেটেড টু প্রেক্ষাগৃহ বলে একটি শব্দ হয়, হিন্দিতে বেশি ব্যবহার হয়। অডিটোরিয়াম বোঝাচ্ছে। অডিটোরিয়ামে কি হয়? যেখানে দেখা হয়, কোনো প্লে হচ্ছে, তো প্রেক্ষতি বলে একটি ক্রিয়া হয়, প্রেক্ষ থেকে প্রেক্ষণ বা প্রেক্ষাগহ এরকম হবে। তো ওইটাই দেখা বোঝাচ্ছে, যেখানে কিছু দেখা হয় সেটা হচ্ছে প্রেক্ষাগৃহ। তো দেখার একটা ভার্ব হচ্ছে প্রেক্ষতি, দেখার প্রেক্ষতি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্রেক্ষমান।
গ্রুপে আমি একটা উদ্দেশ বলে একটা দিয়েছিলাম এবং ভয়েস মেসেজও দিয়েছিলাম, ওটাকে চেষ্টা করবে পড়ার অ্যাটলিস্ট প্রতি এক সপ্তাহে। তাহলে এই যে পেক্ষতি থেকে পেক্ষমান, পেক্ষিষ্যতি, পেক্ষী মানে ভবিষ্যৎকাল বা অতীতকাল, পেক্ষিতুং দেখতে, পেক্ষিত্বা দেখে, পেক্ষমান দেখতে দেখতে, এরকম অর্থ হচ্ছে। তো আদি নবম পেক্ষমান, আদি নব বিপদকে দেখতে দেখতে, সেইটা কীরকম? স্নেহজ, স্নেহজাত। একোচরে খগ্গ বিছানা খগ্গ, একাকী খর্গ বিছানের মতো বিচরণ করে। এবারে ইয়ো মিত্রে সুহজ্জে অনুকম্পা মান, যে মিত্র এবং সুহজ্জ মানে হচ্ছে সুহৃদ বলে একটি শব্দ হয়, এইটা থেকে সুহজ্জ হচ্ছে পালিত। তো মিত্র এবং সুহজ্জ এই দুটি যে শব্দ আছে, এটার ডিফারেন্সিয়েশনের জন্য বুদ্ধ ঘোষ বলছেন যে রাস্তায় দেখা হলে যে হাসে সে হচ্ছে সুহৃদ, আর যে হাসে না সে হচ্ছে মিত্র। মানে যার সাথে অতটা ঘনিষ্ঠতা নেই তার সাথে একটা হাসির বিনিময় হয় না, স্মাইলের, সেইটি কিন্তু একটা দূরত্বের, যে নিকটের সে ওই মুখে হাসি মুখ দেখায় না, এটা সৌজন্য একটা রীতি। তো এইটা ডিফারেন্ট, দুটোই বন্ধু হয়ে যাচ্ছে, কিন্তু নিকট মিত্র আর হচ্ছে ওই মোটামুটি একটা পরিচিত টুকটাক বন্ধু সেই রকম। তো মিত্র এবং ওই যে সুহৃদ তাদের অনুকম্প মান, অনুকম্পা করতে করতে, এই মানটাও হচ্ছে প্রেজেন্ট পার্সন, অনুকম্পতি, অনুকম্প সে অনুকম্পা করে, অনুকম্পন্তি অনুকম্পসি অনুকম্পত ইত্যাদি, অনুকম্প মান, অনুকম্পা করতে করতে বন্ধুদেরকে বলছে যে বন্ধুদের অনুকম্পা করছে বা করতে করতে, তে সংকটি বদ্ধচিত্ত ভূতপা, তাদের প্রতি বদ্ধচিত্ত হয়ে, অর্থন অর্থং হাপিত, নিজের যে অর্থ বা মঙ্গল, এই অর্থ মানে টাকা না, এখানে মঙ্গল বোঝাচ্ছে। হাপেতি মানে হচ্ছে পরিত্যাগ করে, মানে বন্ধুদের উপকার করতে করতে নিজেরই পড়াশোনা হচ্ছে না ভাই, এইরকম টাইপের বিষয়। সন্ধবে, সন্ধব মানে হচ্ছে সংসর্গ, সংসর্গের মধ্যে এবং ভয়ং কর্তব্যম, এইরকম ভয় করা উচিত। সহায় মধ্যে সর্বদা আমন্ত্রণা হতি, সহায় মানে বন্ধুদের মধ্যে সর্বদা আমন্ত্রণ হয়, আমন্ত্রণ মানে ডাকা, ওই যে আয়সমা আনন্দ আমন্দেশি বা আনন্দং আমন্তের এরকম থাকতো না, তো মহাপরিমাণ সূত্রে, তো আমন্ত্রণা মানে আমন্ত্রণ বা ডাকা, আহ্বান। বন্ধুদের মধ্যে সবসময় আহ্বান হয় কীরকম? বাসে বসে থাকলে, থানে মানে দাঁড়িয়ে থাকলে, গমনে গমন করলে, বা চারিখায় অথবা কোনো জার্নির মধ্যে থাকে। তসমা বুদ্ধ আহ, তাই বুদ্ধ বলেছেন। এখানে আবার শ্লোক আছে, এটাও কিন্তু ওই শ্লোক, ওই ইন্দ্রবাজার। সচে লভেথ নিপকং সহায়ং, সদ্ধিং চরং সাধু বিহারি ধীরং, সচে লভেথ নিপকং সহায়ং, সদ্ধিং চরং সাধু বিহারি ধীরং, অভিভূয় সব্বানি পরিশ্রয়ানি, চরেয় তেনত্ত মনোসতিমা। এটা একটা শ্লোক আছে, এই দুই নারীতে হচ্ছে, আর একটা নিচে শ্লোক দিয়েছে, নোচে লভেথ নিপকং সহায়ং, সদ্ধিং চরং সাধু বিহারি ধীরং, রাজাবরঠং বিজিতং পাহায়, একোচরে খগ্গ বিছান তব। দুটো শ্লোক আছে, অনেকটা কাছাকাছি। বলছে সচে, সচে মানে যদি, লভেথ, এই লভত লভেথ, যদি তুমি লাভ করো বা তোমরা লাভ করো, নিপকং সহায়, নিপক শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি নিপক্ক, এই শব্দটা থেকে আসছে। পক্ষ মানে কি? পাকা, মানে পাকা লোক, মানে পাকা লোক অর্থে এখানে জ্ঞানী বোঝাচ্ছে, জ্ঞানে বৃদ্ধ, এরকম সহায়। তো জ্ঞানী সহায় যদি লভে তো লাভ করো, সচে মানে যদি, সদ্ধিং চরম যে সঙ্গে বিচরণ করছে, সাধু বিহারী যে সাধুভাবে অবস্থান করে, সদাচার পালন করে, ধীরং ধীর মানে জ্ঞানী। এই তিন সবকটাই অনুসার আছে, দ্বিতীয় বিভক্তি। বলছে সচে যদি তোমরা নিপকং সদ্ধিং চরং সাধু বিহারী ধীরং সহায়ং
লভেত। বলছে নিপাকর জ্ঞানী, সদ্ধিচর সহচারী, সাধু বিহারী, মানে সৎভাবে অবস্থানকারী এবং ধীর মানে জ্ঞানী, এরকম লভেত লাভ করো। অবিভূয় সব্বানি পরিশ্রয়ানি, সকল পরিশ্রয় মানে হচ্ছে বাধা, অবস্টাকল, সেগুলো সব অবিভূয় অভিভূত করে, পরাজিত করে সকল বাধা। চরেই বিচরণ করতে পারো, অবস্থান করতে পারো। তেনত্ব মনো সতীমা, তেন মানে তার দ্বারা, প্লাস এখানে অত্তমন আনন্দিত। আর সতীমা এখানে সন্ধি মানে ছন্দ মেলাতে এরকম হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সতীমা। সতীমা ইকুয়ালস টু স্মৃতি মন্ত, ব্যঞ্জনার্থ শব্দ আছে স্মৃতিমন্ত, সেখান থেকে হচ্ছে সতীমা। ভগবন্ত ভগবা, বুদ্ধিমন্ত বুদ্ধিমা, তাহলে সতীমন্ত সতীমা। এই সতীমাটা এখানে দীর্ঘই করে দেওয়া হয়েছে। আচ্ছা, সকল বাধা সেগুলোকে অভিভূত করে, পরাজিত করে, চরেয় বিচরণ করতে পারো। তেন তার দ্বারা, কার দ্বারা? ওই যে নিপকম সহায়ম সদ্দিং বিহারী, সদ্দিং চরণ সাধু বিহারী দিল, বলছে তার দ্বারা। তেন অত্তমনো সতীমা, অত্তমনো মানে হচ্ছে আনন্দিত, স্যাটিসফাইড, প্লিজড, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। আর সতীমা মানে স্মৃতিমান। তো তার দ্বারা তেন সতীমা অত্তমনো চরেয় হয়ে অবস্থান করতে পারো বা বিচরণ করতে পারো। এবারে নো চে লভেত নিপাকং সহায়ং সদ্ধিচরং সাধু বিহারী ধীর, আগের লাইনটার সাথে একই আছে, খালি নো অ্যাড হয়েছে। বলছে যদি না লাভ করো জ্ঞানী ব্যক্তি যে সঙ্গে থাকবে এবং সাধুভাবে অবস্থান করবে, ধীর মানে জ্ঞানী, তাহলে রাজাবরথং বিজিতং পহায়, রাজা যেমন বিজিত রাষ্ট্রকে পহায় পরিত্যাগ করে, একোচরে খর্গবিষণ করে, একাকী খর্গবিষণের মতো অবস্থান করে। এটা ঠিক করদ রাজ্যের মতো, সেইখানে গিয়ে শাসন করতে যাচ্ছে না, টাকা নিয়ে নিচ্ছে, জয় করা হয়ে গেছে, ব্যাস ছেড়ে দিল, এইরকম। তো এইটা বলছে দুটো যেহেতু শ্লোক একই টাইপের, এই জন্য মুখস্থ করে দেওয়া যেতে পারে, ওই জন্য দুটো একসাথে দেওয়া হয়। স্টিল কারোর মনে হলে সেকেন্ড শ্লোকটা বাদ দিতে পারে, মানে নোচে লবে তো নিকংস হয়। এরপরে কম্মার পুত্রেন সুনিত্তিদানি, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একাকী অবস্থানের কথাই হাইলাইট করা হচ্ছে। কম্মার পুত্রেন কর্মকার পুত্রের দ্বারা, সুনিঠিতানি, নিষ্ঠিত মানে হচ্ছে শেষ করা, সুনিঠিতানি মানে ওয়েল ফিনিশড, এক্স্যাক্ট মিনিং বোঝাচ্ছে, ওয়েল ফিনিশড। পবস্বরানি সুবর্ণ বলায়, সুবর্ণ বলায় মানে সোনার বালা, এবং সেগুলো হচ্ছে পবস্বর, ভাস্বর, উজ্জ্বল। চে যদি এক হস্তে, এক হাতে, দুবে সন্ধি দুটো থাকে, তদা সংঘটন তাহলে তখন ধাক্কা খায়। তসমা একপ বিহরিতব্য, তাই একাকী বিচরণ করা উচিত। পুত্রং দ্বারং পিতরং মাতরং, পুত্র দ্বার মানে হচ্ছে স্ত্রী, পিতরং মাতরং পিতা মাতা, ধনানি ধন্যানি ধন ধান্য, বন্ধবানি বান্ধব, সব্বানি হিত্বা সকলকে পরিত্যাগ করে, মেত্তং করুণং মুদিতং চ উপেক্ষং ভাবনং কর্তব্য। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এগুলো চারখানা বৌদ্ধ ধ্যানের স্তর বলা হয়, উচ্চ স্তরের ধ্যান, সেইগুলি করা উচিত। কি এই পুত্রদ্বার ইত্যাদিকে ত্যাগ করে, এগুলো সবই হচ্ছে ওই একাকী অবস্থান, এই মোডে এটা তৈরি হচ্ছে। একক বিহার এব শ্রেয়, একাকী অবস্থানই হচ্ছে শ্রেয়, ভালো। এখানে আবার শ্লোক তোলা হয়েছে, ভজন্তি সেবন্তি চকারণর্থা নিকারণা অজ্জ দুর্লভা দুর্লভা অজ্জ মিথ্যা অত্যর্থময়্যা অসুচি মনুষ্যা একো চরে খগ্গ বিষাণ কপ্প। এটার অর্থটা বেশ মজার। বলছে ভজন্তি সেবন্তি, ভজনা করে, সেবা করে, কারণ মানে অর্থ মানে জন্য, কারণের জন্যই ভজনা করে, সেবনা করে, নিষ্কারণ দুর্লভ অজ্জ মিথ্যা,
আজকে অকারণ মিত্র অতি দুর্লভ, সবাই কোনো না কোনো কারণে, কোনো না কোনো পারপাস নিয়ে সেবা করে বা বন্ধুত্ব করে। অত্যর্থ পইয়া, অত্যর্থ মানে হচ্ছে আত্মস্থ থেকে অত্যর্থ হচ্ছে আত্মস্থ প্রজ্ঞা, অসুচি মনুষ্য। যে লোকের যে নলেজ, জ্ঞান, সেটা হচ্ছে আত্মস্থ, মানে নিজেকে নিয়েই সব কিছু, নিজের কি সে ভালো হয় সেটা নিয়েই তার ধ্যান জ্ঞান। এই জন্য ওই যে স্বার্থপরতার কথা বলছে, অসুচি মনুষ্য, মানুষ হচ্ছে নিজের এতেই তার ধ্যান জ্ঞান। একো চরে খগ্গ বিছানো কক্ষ, একাকী বিচরণ করে খড়গ বিছানের মতো। খগ্গ বিছানো সূত্রম, খড়গ বিছান সূত্র ত্রিপিটকে একম গুরুত্ব সম্পন্ন সূত্রম। এটা একটা ত্রিপিটকে গুরুত্বপূর্ণ সূত্র। তস্মা তস্য ব্যাখ্যানম, তাইতে ব্যাখ্যা তুল্য নির্দেশ গ্রন্থে বিচ্যতি, তুল্য নির্দেশ গ্রন্থে আছে। অশ্ব কাচি গাথা, এর কিছু কিছু গাথা ধর্ম পদাদি গ্রন্থেষু সম্পন্ন, কিছু গাথা ধর্মপদ প্রভৃতি গ্রন্থেও আছে। তুল্য নির্দেশে আছে বলতে এখানে যে তুল্য নির্দেশ গ্রন্থটাই হচ্ছে কাইন্ড অফ এই যে খড়গবিষাণ সূত্রের ব্যাখ্যা। এই মোটামুটি এখান থেকে কমপ্লিট হলো।